আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আজকে আমরা তাইসিরুল মুবতাদি ক্লাস ৭২ কাওয়ায়েদে আলফাজে মুআন্নাস এই শিরোনামটি সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। চলুন মূল আলোচনা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। তবে মূল আলোচনা শুরু করার পূর্বে আমি আপনাদের একটা কথা বলে নিতে চাই, তাহলে এই যে আমরা এতদিন ধরে তাইসিরুল মুবতাদি ক্লাসের যেই ধারাবাহিকভাবে ক্লাসগুলো দিয়ে এসেছি, সেই ধারাবাহিকতার আলোকে আজকের এই ক্লাস তথা তাইসিরুল মুবতাদি ক্লাস ৭২ এটাই হলো তাইসিরুল মুবতাদি কিতাবের সর্বশেষ ক্লাস। কেননা আমাদের এই ক্লাসটির মাধ্যমেই তাইসিরুল মুবতাদি ক্লাসের সর্বশেষ লেসন শেষ হবে। চলুন মূল আলোচনার মধ্যে ফিরে যাই। দেখুন স্ক্রিনে লেখা রয়েছে কাওয়ায়েদে আলফাজে মুআন্নাস। এই শিরোনামটির অর্থ হলো স্ত্রীলিঙ্গ শব্দসমূহের নিয়মাবলী। এখন আমরা এই শিরোনামটির শাব্দিক অনুবাদ জানব। কাওয়ায়েদ অর্থ হলো নিয়মাবলী, এটি কায়েদাহ এর বহুবচন। আলফাজ এর অর্থ হলো শব্দসমূহ, এটি লফজের বহুবচন। আর মুআন্নাস এর অর্থ হলো স্ত্রীলিঙ্গ। তাহলে আমরা জানতে পারলাম এই পুরো শিরোনামটির অর্থ হলো এই যে স্ত্রীলিঙ্গ শব্দসমূহের নিয়মাবলী। আশা করি বুঝতে পেরেছেন। এরপর দেখুন লেখা রয়েছে বা, পে, তে, টে, সে, চে, হে, খে, দাল, ডাল, রে, রে। দেখুন এই দুইটার মধ্যে একটু পার্থক্য রয়েছে। যেটা শুধু র, তার উচ্চারণ হবে উর্দুতে রে। রে পাতলা করে, মানে চিকন নরমভাবে রে। এরপরে দেখুন রর উপরে ত লেখা, এটার উচ্চারণ একটু মোটা হবে রে, রে, রে। আশা করি বুঝতে পেরেছেন। এরপর দেখুন র লেখা, এর উপরে 3টা নোক্তা দেওয়া রয়েছে। এটার উচ্চারণ অনেকে আছে ভুল করে, অনেকে আছে একেবারে জে এই উচ্চারণ করে, আবার অনেকে আছে এরকম উচ্চারণ করে, তাহলে এই যে সে। আসলে এই হরফটির উচ্চারণ একেবারে জেও না আবার সেও না, বরং আমরা যেমন আরবিতে পড়ি জে, একটু চিকন করে হয় এটা জে, আর উর্দুতে এটা একটু মোটা করে হবে। এখন প্রশ্ন আসতে পারে, তাহলে চিকন করে যে জেটা বলি সেটাও তো উর্দু ভাষার মধ্যে দেখতে পাই। তাহলে প্রশ্ন থেকে যায় এই দুই জের উচ্চারণ আমরা কিভাবে করব? উত্তর হলো, যেই জেটাকে আমরা আরবি হরফের মধ্যেও দেখতে পাই, সেই জের উচ্চারণ হবে তুলনামূলক একটু চিকন তথা জে। আর আমাদের পড়ার মধ্যে আজকে যেই জে এসেছে, সেই জের উচ্চারণটা একটু মোটা করে করতে হবে তথা জে, জে, জে। আর আরবিতে যেই জেটা দেখতে পাই তার উচ্চারণ হলো এভাবে জে, জে। আর আজকের পড়ার যেই জে তার উচ্চারণ হবে জে, জে মোটা করে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এরপরে দেখুন লেখা রয়েছে ত, জ, ফে, হে, ইয়ায়ে মারুফ। ইয়া হরুফ উর্দু জবান মে মুআন্নাস মুস্তাআমেল হে। ইয়া হরুফ এই হরফগুলো উর্দু জবান মে, উর্দু ভাষায় মুআন্নাস মানে স্ত্রীলিঙ্গ হিসেবে, এই হিসেবে শব্দটি অতিরিক্ত আনতে হবে অনুবাদের ক্ষেত্রে। মুস্তাআমেল হে ব্যবহৃত হয়। মুস্তাআমেল অর্থ হলো ব্যবহৃত, হে অর্থ হলো হয়। তাহলে আমরা জানতে পারলাম ইয়া হরুফ উর্দু জবান মে মুআন্নাস মুস্তাআমেল হে। এতটুকুর অনুবাদ হলো এই হরফগুলো উর্দু ভাষায় মুআন্নাস হিসেবে ব্যবহৃত হয়। এই যে হিসেবে এই কথাটি অতিরিক্ত উঠাতে হবে অনুবাদের ক্ষেত্রে। আশা করি বুঝতে পেরেছেন। এরপর দেখুন লেখা রয়েছে जिन अस्मा के आखिर या मारूफ हो वह मुअन्नस है। जिस अस्मा के आखिर যে সমস্ত এসএমের শেষে ইয়ায়ে মারুফ হয় ওহ মুআন্নাস হায়, সেগুলো মুআন্নাস বা সেগুলো স্ত্রীলিঙ্গ। যেমন রুটি, টুপি, কুরসি ও গয়রা ইত্যাদি। দেখুন রুটি এইসব এই এসএমের শেষে ইয়ায়ে মারুফ রয়েছে, এই কারণে এই শব্দটি মুআন্নাস। টুপি এর মধ্যেও একই কথা। কুরসি এই শব্দের শেষে তথা মানে এখানে শব্দ দ্বারা উদ্দেশ্য হলো এসএম, এই এসএম এর শেষে দেখুন আপনার ইয়ায়ে মারুফ রয়েছে, এই কারণে এই এসএমটি মুআন্নাস। এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, মুআন্নাসের অনুবাদ তো স্ত্রীলিঙ্গ, তাহলে আপনি কেন বারবার মুআন্নাস মুআন্নাস মানে আরবি অনুবাদ করে চলে যাচ্ছেন? এর উত্তর হলো এই যে মুআন্নাস শব্দটি যারা মাদ্রাসার লেভেলের ছাত্র, তারা প্রথম জামাত থেকেই এতবার শুনে যে তাদের কাছে মনে হয় যে এই মুআন্নাস শব্দটা একটা বাংলা শব্দ, এই কারণে তাদের কাছে স্ত্রীলিঙ্গ বললে খুবই কষ্ট হয়। আর আমার ক্লাস যেহেতু মাদ্রাসার স্টুডেন্টরা একটু বেশি দেখে, এই কারণে আমি তাদের সুবিধার্থে মুআন্নাস বলতেছি।
আর যারা স্কুলে পড়ার পরেও আমার এই ভিডিওগুলো দেখে তাদের সুবিধার্থে আমি কখনো কখনো এই মুয়ান্নাসের অনুবাদ স্টেডিং করতেছি, যাতে করে তারা এই বিষয়টি বুঝতে পারে। আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন। আমরা দেখুন এই যে জ্যাসের মধ্যে যে মিসালগুলো পড়েছিলাম, রুটি, টুপি, কুরসি, এগুলোর ব্যাখ্যা তো আমরা বললামই। এরপর দেখুন লেখা রয়েছে অগয়রা, এর অর্থ হলো ইত্যাদি। এরপর দেখুন লেখা রয়েছে মাগার, কিন্তু, পানি, মতি, ঘি, দেহি, এটার উচ্চারণ দেহি, দেহি, মানা, মুশতারি, হাতি, ওয়াদি, মুজাক্কার হে। আমরা জানতে পেরেছিলাম যে যে সমস্ত এসএমএস শেষে ইয়ায়ে মারুফ হয় সেগুলো মুয়ান্নাস হিসেবে বিবেচিত হয়। তবে কিছু শব্দ এমন রয়েছে তথা কিছু এসএম এমন রয়েছে, আমি বারবার বলতেছি আমি শব্দ দ্বারা কিন্তু এসএম বোঝাচ্ছি। কিছু এসএম এমন রয়েছে যেগুলো শেষে ইয়ায়ে মারুফ হওয়ার পরেও সেগুলো মুয়ান্নাস না হয়ে মুজাক্কার হয়। তার মধ্যে কিছু এসএমকে মুসান্নিফ রহমতুল্লাহি আলাইহ তার কিতাবের মধ্যে তুলে ধরেছেন। তার মধ্যে 1 নম্বর রয়েছে পানি, এটি মুজাক্কার। মতি অর্থ হলো মতি, মানে মতি অর্থ হলো মুক্তা, আর পানি অর্থ তো পানি। ঘি অর্থ হলো ঘি। দেহি অর্থ হলো দই। এটার উচ্চারণ অনেকেই আছে দেহি বলে, আবার অনেকে আছে দিহি বলে। দিহি, তবে আমার মতে দেহি উচ্চারণ হবে না, বরং দিহি উচ্চারণ হবে। মানা অর্থ হলো অর্থ। মুশতারি এর অর্থ হলো ক্রেতা। হাতি এর অর্থ হলো হাতি। ওয়াদি এর অর্থ হলো উপত্যকা। এরপর দেখুন লেখা রয়েছে মুজাক্কার হে, এগুলো হলো মুজাক্কার। অর্থাৎ এতক্ষণ যাবত আমি যে এসএমগুলো বললাম মাগার এরপর থেকে, সেগুলো মুজাক্কার। এরপর দেখুন লেখা রয়েছে জিন আলফাজকে আখর তায়ে মাস্তারি হম। এতটুকুর অনুবাদ হলো এই যে সমস্ত শব্দের শেষে তায়ে মাস্তারি হয়, জিন আলফাজকে আখর, এতটুকুর অর্থ হলো যে সমস্ত শব্দের শেষে তায়ে মাসদারি হো, অর্থ হলো তায়ে মাসদারি হয়, ও সেগুলো মুয়ান্নাস বলে যাতে হে, সেগুলোকে মুয়ান্নাস বলা হয়। যেমন হাসরত, মুসাররত, নাহুসাত, ইবারত। এখন আমরা এই শব্দগুলোর অনুবাদ জানবো। হাসরত অর্থ হলো আফসোস, মুসাররত অর্থ হলো আনন্দ, নাহুসাত অভিশাপ, ইবারত অর্থ হলো পাঠ। মাগার কিন্তু, শরবত, খিলাত, হজরত, মুজাক্কার হে। কিন্তু, শরবত, খিলাত, হজরত এই 3টি শব্দ মুজাক্কার। একটা কথা মনে রাখবেন, এই যে মুসান্নিফ রহমতুল্লাহ আলাই যে ব্যতিক্রমধর্মী শব্দগুলো এখানে তুলে ধরতেছে, অর্থাৎ যেগুলো মুয়ান্নাস হওয়ার কথা কিন্তু মুজাক্কার হচ্ছে, এমন শব্দগুলো মুসান্নিফ রহমতুল্লাহ আলাই কিন্তু তার কিতাবের মধ্যে সব তুলে ধরেননি, বরং নিয়ম অনুযায়ী মুয়ান্নাস হবে কিন্তু মুজাক্কার হয় এমন শব্দগুলোর মধ্যে থেকে কিছু শব্দ মুসান্নিফ রহমতুল্লাহি আলাইহ তার কিতাবের মধ্যে তুলে ধরেছেন। কাজেই আপনারা আবার কেউ এরূপ সন্দেহের মধ্যে পড়ে যেন না যে যেগুলো মুয়ান্নাস হওয়ার কথা কিন্তু মুজাক্কার হবে সেগুলোর সব শব্দার্থ মুসান্নিফ রহমতুল্লাহ আলাই তার কিতাবে তুলে ধরেছে। বিষয়টা কিন্তু এমন না। মুসান্নিফ রহমতুল্লাহি আলাই যেগুলো মুয়ান্নাস হওয়ার কথা কিন্তু মুজাক্কার হচ্ছে, সেই সমস্ত শব্দের মধ্যে থেকে কিছু শব্দ আপনাদের সুবিধার্থে তিনি তুলে ধরেছেন। সমস্ত শব্দ তুলে ধরেননি। সমস্ত শব্দ যদি আপনি জানতে চান তাহলে আপনাকে বেশি বেশি মুতাআলা করতে হবে উর্দু কিতাব এবং ফার্সি কিতাব। যেহেতু এটাই উর্দু ব্যাকরণ পড়তেছি আমরা লাস্টে, এ কারণে আপনাকে উর্দু কিতাব বেশি মুতাআলা করলেই ভালো হবে। আর কেউ আপনাকে এই কথা বলে দিতে পারবে না যে এই শব্দগুলো একেবারে নিয়ম অনুযায়ী মুয়ান্নাস হওয়ার কথা কিন্তু মুজাক্কার হচ্ছে। এটা আপনি যত মুতাআলা করবেন তত জানতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। এরপর দেখুন লেখা রয়েছে জিস লফজ কে আখর শিন মা ক্বাবলে মকসুর হো, ওহ মুয়ান্নাস হায়। জিস লফজ কে আখর, যেই শব্দের শেষে শিন মা ক্বাবলে মকসুর, শিন হয়ে তার পূর্বে জের হো অর্থ হলো হয়। তাহলে আমরা জানতে পারলাম জিস লফজকে আখর শিন মা ক্বাবলে মকসুর হো, যে শব্দের শেষে শিন হয়ে তার পূর্বে জের হয়। এখন আমরা এই অনুবাদটা অনেকেই আছে বুঝতে পারতেছে না, যাদের সুবিধার্থে আমি অনুবাদটা একটু ভেঙে ভেঙে বলতেছি। জিস অর্থ হলো যে, লফজ অর্থ হলো শব্দ, কে অর্থ হলো এর,
যে শব্দের আখর অর্থ হলো শেষে, জিস লফজকে আখর, যে শব্দের শেষে শিন অর্থ হলো শিন হয়, যে শব্দের শেষে শিন হয়, মা কবলে মাকসুর হো, মা কবলে অর্থ হলো পূর্বে, মাকসুর অর্থ হলো জের, হো অর্থ হলো হয়। তাহলে পুরো অনুবাদটা এভাবে করতে পারি, যে শব্দের শেষে শিন হয় পড়েছিলাম আমরা একটু আগে অনুবাদে, এখন আমরা আর হয় পড়বো না, হয়ে পড়বো। যে শব্দের শেষে শিন হয়ে মা কবলে মাকসুর হো, তার পূর্বে, এই কথাটা অতিরিক্ত আনতে হবে, মানে পূর্বে তো দেওয়াই আছে, তার এটা অতিরিক্ত আনতে হবে। জিস লফজকে আখের, যে শব্দের শেষে শিন অর্থ হলো শিন হয়ে, যে শব্দের শেষে শিন হয়ে মা কবলে তার পূর্বে মাকসুর হো জের হয়। আশা করি আমার কথাটা বুঝতে পেরেছেন। তাহলে জিস লফজকে আখর শিন মা কবলে মাকসুর হো, এতটুকু অনুবাদ হলো, যে শব্দের শেষে শিন হয়ে তার পূর্বে জের হয়, ওহ মুয়ান্নাস হায়, তা স্ত্রীলিঙ্গ। জেসে যেমন বখশিস, খাহেশ, আজমায়েশ, নওয়াজিশ। দেখুন বখশিস এই শব্দের মধ্যে তথা এই এসএম এর মধ্যে একেবারে শেষে কি হয়েছে, আপনার শিন হয়েছে, এবং শিনের পূর্বে কি হয়েছে, জের। তাহলে আমরা বলতে পারি এগুলো হলো মুয়ান্নাস। বখশিস এটি মুয়ান্নাস। খাহেশ এখানে শব্দের শেষে শিন হয়ে তার পূর্বে জের হয়েছে, এ কারণে এটিও মুয়ান্নাস। একটা কথা মনে রাখবেন, এই যে খাহেশ এর মধ্যে যেই ওয়াওটা রয়েছে, এই ওয়াওটা লেখায় আসবে, উচ্চারণে আসবে না। কেন আসবে না এ সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা পূর্বে করেছি, অর্থাৎ একেবারে 10-15 নম্বর, অর্থাৎ 10 থেকে 15 নম্বর ক্লাসের মধ্যেই এর আলোচনা আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। এরপর দেখুন লেখা রয়েছে আজমায়েশ, এর মধ্যেও একই কথা, শিন হয়ে তার পূর্বে জের হয়, এটি মুয়ান্নাস। নওয়াজিশ এর মধ্যেও একই কথা, শিন হয়ে তার পূর্বে জের হওয়ার কারণে এটি মুয়ান্নাস। বকশিস এর অর্থ হলো ধন্যবাদ। এখন আমরা জানব খাহেশের অর্থ কি। খাহেশের অর্থ হলো ইচ্ছা। আজমায়েশ অর্থ হলো নিরীক্ষা অর্থাৎ পরীক্ষা, এর অনুবাদ আপনি পরীক্ষা নিরীক্ষা করবেন, অর্থাৎ আজমায়েশের অর্থ হলো পরীক্ষা নিরীক্ষা। নওয়াজিশ অর্থ হলো আশীর্বাদ। এরপর দেখুন লেখা রয়েছে জিন আসমা কে আখর গাহ হো ওহ আকসর মুয়ান্নাস হে, জিন আসমা কে আখর, যে সমস্ত এসএম এর শেষে গাহ হো, গাহ হয়, ওহ আকসর মুয়ান্নাস হে, সেগুলো অধিকাংশ সময় মুয়ান্নাস হয়। তবে একটা কথা মনে রাখবেন, সেগুলো অধিকাংশ সময় মুয়ান্নাস হয়, তার মানে কিছু কিছু সময় সেগুলো মুজাক্কারও হয়, এ কথাটা মনে রাখবেন। এসএম এর শেষে গাহ আসলেই সেটি কিন্তু মুয়ান্নাস হবে না, বরং অধিকাংশ সময় মুয়ান্নাস হয়, তবে কখনো কখনো আপনি সেটিকে মুজাক্কারও দেখতে পাবেন। জেসে যেমন দরসগাহ অর্থ হলো দরসগাহ, অর্থাৎ যেখানে দরস দেওয়া হয়। তালিম গাহ অর্থ হলো তালিম দেওয়ার স্থান। ঈদ গাহ অর্থ হলো ঈদগাহ, অর্থাৎ এমন স্থান যেখানে ঈদের নামাজ আদায় করা হয়। এরপর দেখুন লেখা রয়েছে জিস লফজকে আখর কে মা কবলে ইয়া মারুফ হো ওহ মুয়ান্নাস হায়, জিস লফজকে আখের, এতটুকুর অর্থ হলো যে শব্দের শেষের। এরপর দেখুন লেখা রয়েছে কে, এই কের অর্থ হলো মূলত এর, আর এখানে এই এর পূর্বে একটা হরফ অতিরিক্ত অনুবাদের ক্ষেত্রে যুক্ত করতে হবে। তাহলে আমরা যদি হরফ শব্দটিকে যুক্ত করি তাহলে অনুবাদ দ্বারাই এই যে জিস লফজকে আখের কে, এতটুকুর অনুবাদ হবে যে শব্দের শেষের হরফ এর, মা কবেল অর্থ হলো পূর্বে। তাহলে আমরা এখন জিস লফজকে আখের কে মা কবেল এতটুকুর অর্থ জানতে পারবো, এই যে শব্দের শেষের হরফের পূর্বে, জিস লফজকে আখের অর্থ হলো যে শব্দের শেষের, কে অর্থ হলো হরফের, মা কবেল অর্থ হলো পূর্বে। জিস লফজকে আখের কে মা কবেল অর্থ হলো যে শব্দের শেষের হরফের পূর্বে ইয়ায়ে মারুফ হো, ইয়ায়ে মারুফ হয়, ওহ মুয়ান্নাস হায়, সেটি মুয়ান্নাস হয়। তাহলে আমরা জানতে পারলাম পুরো বাক্যের অনুবাদ হলো এই যে শব্দের শেষের হরফের পূর্বে ইয়ায়ে মারুফ হয় সেটি মুয়ান্নাস হয়। জেসে যেমন দলিল অর্থ হলো প্রমাণ, জমির অর্থ হলো সর্বনাম, অগায়রা অর্থ হলো ইত্যাদি। দলিল দেখুন এই শব্দের শেষের হরফের পূর্বে ইয়া হয়েছে, এই কারণে এটি মুয়ান্নাস। জমির এর শেষের হরফ হলো র, এই শেষের হরফের পূর্বে দেখুন ইয়া হয়, এটি মুয়ান্নাস। অগায়রা এর অর্থ হলো ইত্যাদি। মানে মুসান্নাফ রহমতুল্লাহ আলাইহি বোঝাতে চাচ্ছেন যে
আরও অনেক মেসাল রয়েছে যেগুলো তিনি তার কিতাবের মধ্যে আনেননি। আপনাদের বোঝানোর জন্য কিতাবটি যেন অনেক বড় না হয়ে যায়, এ কারণে মুসান্নেফ রহমতুল্লাহ আলাইহি শুধুমাত্র 2টি উদাহরণ এনেছেন। এরপর দেখুন লেখা রয়েছে আসমায়ে কুতুব মুয়ান্নাস হে। আসমায়ে কুতুব অর্থ হলো সমস্ত বইয়ের নাম, মুয়ান্নাস হে অর্থ হলো মুয়ান্নাস হয়। কুতুব এটি কিতাবের বহুবচন। আসমায়ে কুতুব অর্থ হলো সমস্ত বইয়ের নাম, মুয়ান্নাস হে অর্থ হলো স্ত্রীলিঙ্গ হয়। এরপর দেখুন লেখা রয়েছে মাগার কিন্তু কোরআন ফুরকান কারিমা মুজাক্কার হে। কিন্তু কোরআন ফুরকান কারিমা মুজাক্কার হে, মুজাক্কার হয়। সমস্ত কিতাবের নাম মুয়ান্নাস হওয়া সত্ত্বেও কিছু কিছু কিতাব এমন রয়েছে যেগুলো মুয়ান্নাস কখনোই হবে না, বরং সেগুলো সর্বদা মুজাক্কার হবে। তার মধ্যে অন্যতম হলো কোরআন ফুরকান কারিমা। এরপর দেখুন লেখা রয়েছে তামাম জবানু কে নাম মুয়ান্নাস হে। তামাম জবানু কে নাম অর্থ হলো সমস্ত ভাষার নাম মুয়ান্নাস হে, মুয়ান্নাস। জैसे যেমন আরবি, ফার্সি, বাংলা, ইংরেজি, ইংরেজি। উচ্চারণটা অনেকে ভুল করেন, তো এই কারণে আমি আপনাদের একটু স্লো বলে দিলাম। ইংরেজি, ইংরেজি। এরপর দেখুন লেখা রয়েছে উর্দু, অঙ্গয়রা ইত্যাদি। আওকাত আর নামাজু কে নাম মুয়ান্নাস হে। আওকাত অর্থ হলো সময়, আর নামাজু অর্থ হলো নামাজ। আওকাত এটি হলো ওয়াক্তের বহুবচন, অর্থ হলো বহু সময় বা অনেক সময়। আর নামাজু এটি হলো নামাজের বহুবচন। নামাজু এর অর্থ হলো অনেক নামাজ। আমরা দেখুন এই পুরো বাক্যের অনুবাদটা এখন আপনাদের একেবারে বলতেছি। আওকাত আর নামাজু কে নাম মুয়ান্নাস হে। সময় এবং নামাজের নামগুলো, এইগুলো বলার কারণে আওকাত এবং নামাজু এর অর্থ উঠে গিয়েছে, অর্থাৎ এইগুলোর মধ্যে অর্থটা এসে গেছে। সময় এবং নামাজের নামগুলো মুয়ান্নাস है, जैसे যেমন ফজর, জোহর, আসর, সুবহ, শাম, দোপহর, সুন্নত, নফল, এগুলো হলো মুয়ান্নাস। মাগার কিন্তু ফরজ মুজাক্কার হায়। কিন্তু ফরজ এটি হলো মুজাক্কার। একটা কথা আমি আপনাদেরকে অনেক দিন ধরে বলবো কিন্তু মনেই থাকে না ভিডিওর মধ্যে বলার কথা, আজকে বলে দিচ্ছি। দেখুন লেখা রয়েছে মুজাক্কার হায়। আমি এটার উচ্চারণ করি হায়, কিন্তু অনেকেই রয়েছে এর উচ্চারণ করে হে। এর পক্ষে উভয় দলেরই দলিল রয়েছে। দেখবেন আমরা যখন উর্দুতে বিভিন্ন নাশিদ শুনি তখন তারা বলে এই আমি যেমন বলতেছি হায়, তারা কিন্তু হায় বলে না, তারা বলে হে। কিন্তু যারা একেবারে খাস অরিজিনাল পাকিস্তানে বসবাস করে তারা বলে হায়। আর যারা পুরোপুরি পাকিস্তানের নয় বরং কিছুটা অন্য দেশের মিক্সিং তার মধ্যে রয়েছে, তারা হাই বলে না, তারা হে বলে। এটা হলো এক ধরনের আলেমদের মতামত। আবার কিছু কিছু আলেম বলেন যে এটি হাই হবে না, এটি হে হবে। অর্থাৎ উভয় পক্ষের দলিল আছে, উভয় উভয়ের যুক্তি খণ্ডন করে, আবার উভয় উভয়ের যুক্তি খণ্ডন করতে পারে না, এমনটা দেখা যায়। এমনকি আমি যে ওস্তাদের কাছে তালিমুল ইসলাম কিতাব পড়েছিলাম এবং যার কাছে উর্দু পেহলি পড়েছিলাম, এই দুই ওস্তাদের মধ্যে এই হে হবে না হাই হবে এটা নিয়ে অনেক এশকালাত ছিল। তবে এমত অবস্থায় আমরা এশকাল যেন আমাদের মধ্যে কোনো ঝামেলা সৃষ্টি না করে, এ কারণে আমরা কি করতাম, দুই হুজুরের ক্লাসে দুইটা পড়তাম। আর এর কারণে কোনো হুজুর কখনো কোনো নাম্বারও কাটতো না। এই কারণে আপনারা অবস্থা বুঝে ব্যবস্থা নেবেন। অর্থাৎ যেখানে হাই বলার প্রচলন সেখানে আপনি হাই বলবেন, আর যেখানে হে বলার প্রচলন সেখানে হে বলবেন। এই হাই হে নিয়ে মারামারি করবেন না। এরপর দেখুন লেখা রয়েছে প্রচলন মানে উদ্দেশ্য মানে যেখানে এটা বেশি ব্যবহার হয়। হাই যেখানে বেশি বলে সেখানে আপনি হাই বলবেন, আর যারা হে বেশি বলে তাদের সামনে হে বলবেন। এরকম করলে আপনি ফিতনা থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ। এরপর দেখুন লেখা রয়েছে जो अल्फाज तफ़ईल के ওজন पर हो ওহ মুয়ান্নাস হে। এখন আমরা এই 12টির অনুবাদ জানব। जो अल्फाज যে সমস্ত শব্দ তাফিল কে ওজন পার হো, তাফিলের ওজনের উপরে হয়, অর্থাৎ তাফিলের ওজনে আসে, ওহ মুয়ান্নাস হে, সেগুলো মুয়ান্নাস। তাহলে পুরো বাক্যের অনুবাদ হলো এই যে সমস্ত শব্দ তাফিলের ওজনে আসে সেগুলো মুয়ান্নাস। জैसे যেমন তাকরির অর্থ হলো একটি প্রতিবেদন, তাহরির অর্থ হলো মুক্তি, তাদবীর অর্থ হলো ব্যবস্থাপনা।
এই সমস্ত শব্দগুলো হলো মুয়ান্নাস। দেখুন তাকরির এটি তাফইলের ওজনে এসেছে, তাফঈল তাকরির মিল আছে, তাহরির তাফঈল মিল আছে, তাফঈল তাদবীর মিল আছে, মगर কিন্তু নাউইস মুজাক্কার ইস্তেমাল হোতা হ্যায়। কিন্তু নাউইজ অর্থ হলো আমরা আশ্রয় চাই। এটি বাবে তাফঈলের ওজনে আসার পরও মুজাক্কার হিসেবে ব্যবহৃত হয়। এরপর দেখুন লেখা রয়েছে जो अल्फाज मिफ़ाल के वज़न पर आवे वह मुअन्नस है। जो अल्फाज এর অর্থ হলো যে সমস্ত শব্দ মিফাল কে ওজন পর আওয়ে, মিফালের ওজনে আসে। মিফাল কে ওজন পর আওয়ে যদি আপনি এরকম অনুবাদ করেন, মানে যেটা দেওয়া রয়েছে, তাহলে হবে এরকম, যে সমস্ত শব্দ মিফাল কে ওজন পর আওয়ে, মিফালের ওজনে আসে বা মিফালের ওজনের উপরে আসে। অর্থাৎ পর্দার উদ্দেশ্য হলো একার, যে সমস্ত শব্দ মিফালের ওজনে আসে। আপনি যদি চান যে না আমি পরের অর্থ একার উঠাবো না, তাহলে আপনি পরের অর্থ উপর উঠাতেও পারেন, সমস্যা নেই। তখন অর্থ হবে এরকম, যে সমস্ত শব্দ মিফালের ওজনের উপরে আসে, ওহ মুয়ান্নাস হে, সেগুলো মুয়ান্নাস। যেমন মিকরাদ অর্থ হলো কাছি, মিফতাহ অর্থ হলো একটি চাবি, মিকদার অর্থ হলো পরিমাণ করার যন্ত্র। আমরা জানতে পেরেছিলাম যে যে সমস্ত শব্দ মিফালের ওজনে আসে সেগুলো মুয়ান্নাস। দেখুন মিকরাদ এটি মিফালের ওজনে এসেছে, এ কারণে এটি মুয়ান্নাস। এরপর দেখুন লেখা রয়েছে মিফতাহ, এটিও মিফালের ওজনে আসার কারণে মুয়ান্নাস হয়েছে। মিকদার এটিও মিফালের ওজনে আসার কারণে মুয়ান্নাস হয়েছে। দেখুন মিকরাদ অর্থ হলো কাঁচি, এটার অনুবাদ আরেকভাবেও করা যায়, তাহলে এই যে কাটার একটি ছোট যন্ত্র। মিফতাহ অর্থ হলো খোলার ছোট একটি যন্ত্র। মিকদার অর্থ হলো পরিমাণ করার ছোট একটি যন্ত্র। এভাবে কেন অনুবাদ করা যায় এ সম্পর্কে আপনারা মিজানে ইনশাল্লাহ জানতে পারবেন, আমি এখানে আর সে কথাগুলো বলতেছি না। এরপর দেখুন লেখা রয়েছে মাগার কিন্তু, মিসদাক মিকয়াস মিয়ার মুজাক্কার হে। কিন্তু মিসদাক মিকয়াস মিয়ার এগুলো হলো মুজাক্কার। এখন আমরা এই তিনটি শব্দের অনুবাদ জানবো ইনশাআল্লাহ। মিসদাক এর অর্থ হলো সত্যায়নকারী, মিকয়াস এর অর্থ হলো ঘড়ির কাঁটা, মিয়ার অর্থ হলো মাপকাঠি। এরপর দেখুন লেখা রয়েছে মুজাক্কার হে অর্থ হলো মুজাক্কার হয়। এরপর দেখুন লেখা রয়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু আলা ফখরিল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদু আর সমস্ত প্রশংসা, ওয়া অর্থ হলো আর, আল অর্থ হলো সমস্ত, হামদু অর্থ হলো প্রশংসা। আলহামদু অর্থ হলো আর সমস্ত প্রশংসা, লিল্লাহি আল্লাহর জন্য। আল্লাহ শব্দ আগে লিখেছে, এরপরে এই আল্লাহ শব্দের শুরুতে একটা লাম যুক্ত করেছে, জেড যুক্ত লাম, এ কারণে উচ্চারণ হয়েছে লিল্লাহি। এই যে আল্লাহ শব্দের পূর্বে যে জেড যুক্ত লাম রয়েছে, সে লামের অর্থ হলো জন্য, আর আল্লাহ অর্থ হলো আল্লাহ, লিল্লাহি অর্থ হলো আল্লাহর জন্য, আর সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। বলতেছে কোন আল্লাহ, তার পরিচয় দিচ্ছে রব্বিল আলামিন। রব অর্থ হলো প্রতিপালক, আল আলামিন কেমন প্রতিপালক, বলতেছে জগৎ সমূহের প্রতিপালক। তাহলে আলহামদুলিল্লাহ অর্থ হলো আর সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, রব্বিল আলামিন যিনি জগৎ সমূহের প্রতিপালক। রব অর্থ হলো প্রতিপালক, আলিফলাম অর্থ হলো যিনি, আলামিন অর্থ হলো জগৎ সমূহের। আলামিন এটি আলমের বহুবচন। রব্বিল আলামিন এতটুকুর অর্থ হলো যিনি জগৎ সমূহের প্রতিপালক। যিনি অর্থ উঠেছে আলিফলাম দ্বারা, আর আলামিন অর্থ হলো আলামিন এর অর্থ হলো জগৎ সমূহ। রব অর্থ হলো প্রতিপালক। যেহেতু দুই শব্দের মধ্যে ইজাফতের সম্পর্ক রয়েছে, এ কারণে র এসেছে অনুবাদের ক্ষেত্রে। তাহলে আমরা জানতে পারলাম আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন এতটুকুর অনুবাদ হলো আর সকল প্রশংসা জগৎ সমূহের প্রতিপালক আল্লাহর জন্য। এরপর দেখুন লেখা রয়েছে ওয়াসসালাতু আলা ফখরিল মুরসালিন। ওয়াসসালাহ গোলটা কফ করলে হা হয়ে যাবে। ওয়া অর্থ হলো এবং, আর সলাতু অর্থ হলো দোয়া। সলাত শব্দের অনেক অর্থ রয়েছে, মানে চারটা অর্থে ব্যবহৃত হয়।
আরেক বর্ণনার মতে 5টা। তবে সলাহ যখন বান্দার দিকে নিসবত হয়, মানে বান্দাকে বোঝায়, তখন তার অর্থ হয় দোয়া। এখানে যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বান্দা, এই কারণে এখানে সলাহ এর অর্থ দোয়া উঠবে বা প্রার্থনা উঠাতে পারবেন, অন্য কোনো অর্থ উঠাতে পারবেন না। আমরা এখানে প্রার্থনা উঠাবো। ওয়াসসালাতু, আর প্রার্থনা, ওয়া অর্থ হলো আর, অথবা এবংও উঠানো যায়, সমস্যা নেই। আর সলাত অর্থ হলো প্রার্থনা, ওয়াসসালাত অর্থ হলো আর প্রার্থনা, আলা অর্থ হলো উপরে, ফখর অর্থ হলো অহংকার বা গর্ব, আমরা এখানে গর্ব উঠাবো। আর প্রার্থনা, আলা অর্থ হলো উপরে, ফখর অর্থ হলো গর্ব। আল মুরসালিন অর্থ হলো রাসূলদের, মুরসালিন, আলা ফখরিল মুরসালিন এতটুকুর অর্থ হলো রাসূলদের গর্বের উপর। as-সালাহ অর্থ হলো প্রার্থনা, ওয়াস-সালাতু আলা ফখরিল মুরসালিন এতটুকুর অর্থ হলো আর প্রার্থনা রাসূলদের গর্বের উপর। এখানে রাসূলদের গর্বের উপর দ্বারা উদ্দেশ্য হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেননা সমস্ত রাসূলের গর্ব হলো হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা বুঝতে পারলাম পুরো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু আলা ফখরিল মুরসালিন এতটুকুর অনুবাদ হলো এই যে, আর সমস্ত প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য এবং প্রার্থনা রাসূলদের গর্বের উপর তথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। এই যে তথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, এটা আমরা বুঝতে পেরেছি রাসূলদের গর্বের উপর এতটুকুর দ্বারা, কেননা সমস্ত রাসূলের গর্ব হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর দেখুন লেখা রয়েছে তাম্মাত। তাম্মাতের অর্থ হলো সমাপ্ত। অর্থাৎ আমাদের তাইসিরুল মুবতাদি কিতাব আজকের এই ক্লাসের মাধ্যমে সমাপ্ত হলো। আশা করি আজকের ক্লাসটি আপনারা বুঝতে পেরেছেন। আজকের ক্লাসের কোনো পড়া যদি আপনাদের বোঝে না আসে, তাহলে আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। আর এই ভিডিওটি যদি আপনাদের সামান্যতম উপকার করে থাকে, তাহলে অবশ্যই দিনের স্বার্থে ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওগুলোর জন্য অন্যরাও দেখে উপকৃত হতে পারেন। এ কারণে সবের নিয়তে অবশ্যই আপনারা ভিডিওগুলো শেয়ার করে দিবেন। এই ভিডিওটি যদি আপনি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে দিবেন। আর আমাদের চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে করে এরকম আরও কমি মাদ্রাসার নতুন নতুন ক্লাস আমরা যখনই আপলোড দিই, তখন আপনাদের কাছে সেই নোটিফিকেশনগুলো চলে যায়। সকলে ভালো থাকবেন। আবার ইনশাল্লাহ আপনাদের সাথে এশা আরবি শিখি এবং ফার্সি কি পেহলি কিতাবে আপনাদের সাথে দেখা হবে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।